এপ্রিল মাসে এই ৫টি সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জরুরি ডিডব্লিউপি এর সময়সীমা। সরকার বেনিফিট সিস্টেমে কিছু বড় পরিবর্তন আনছে এবং যারা বেনিফিট পাচ্ছেন তাদের জন্য কি ঘটছে তা জানা গুরুত্বপূর্ণ। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডব্লিউপি লক্ষ লক্ষ লোককে একটি জরুরি সতর্কতা পাঠিয়েছে যারা বর্তমানে নির্দিষ্ট ধরনের সুবিধা পান। এই সুবিধাগুলি, যা প্রায়শই লেগেসি বেনিফিট নামে পরিচিত, পর্যায়ক্রমে বাতিল করা হচ্ছে এবং ইউনিভার্সাল ক্রেডিট নামে একটি একক ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। প্রতিস্থাপন করা কিছু সুবিধার মধ্যে রয়েছে ট্যাক্স ক্রেডিট, হাউজিং বেনিফিট, আয় সহায়তা, চাকরি প্রার্থীর ভাতা এবং আয় সম্পর্কিত কর্মসংস্থান এবং সহায়তা ভাতা। প্রথমে বন্ধ হওয়া সুবিধা হল ট্যাক্স ক্রেডিট, যা এই বছরের এপ্রিলে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এরপরে সময়ের সাথে সাথে অন্যান্য সুবিধাগুলিও পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। আপনি যদি বর্তমানে এই পুরানো সুবিধাগুলির কোনোটি পান, তাহলে আপনাকে ম্যানেজড মাইগ্রেশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে ইউনিভার্সাল ক্রেডিটে স্থানান্তরিত করা হবে। এর অর্থ হল আপনি পোস্টে একটি চিঠি পাবেন, যাকে মাইগ্রেশন নোটিশ বলা হয়, যা ব্যাখ্যা করবে কি ঘটছে এবং আপনার কি করতে হবে। এই চিঠিটি পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করার জন্য আপনার কাছে ৩ মাস সময় থাকবে। যদি আপনি সেই সময়ের মধ্যে আবেদন না করেন, তাহলে আপনার বর্তমান সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে। তবে চিন্তা করবেন না, আপনার মাইগ্রেশন নোটিশ চিঠি না পাওয়া পর্যন্ত আপনাকে কিছু করার দরকার নেই। কিছু সুবিধা এই পরিবর্তনগুলির দ্বারা প্রভাবিত হবে না। উদাহরণস্বরূপ, ব্যক্তিগত স্বাধীনতা প্রদান পিআইপি একই থাকবে। আপনি যদি সমর্থিত বা অস্থায়ী আবাসনে থাকেন তবে আবাসন সুবিধাও অব্যাহত থাকবে। আপনি যদি এই ধরনের আবাসনে থাকেন, তাহলে আপনার স্থানীয় কাউন্সিল আপনার আবাসন সুবিধা প্রদান করতে থাকবে। তবে আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন না করেন, তাহলে আপনার আবাসন সুবিধা অব্যাহত থাকবে, তবে আপনার অন্যান্য সুবিধা বা ট্যাক্স ক্রেডিট বন্ধ হয়ে যাবে। সরকার এই পরিবর্তনের জন্য যাদের সাহায্যের প্রয়োজন তাদের সকলকে ডিডব্লিউপি এর সাথে যোগাযোগ করতে উৎসাহিত করছে। তারা নিশ্চিত করতে চায় যে প্রক্রিয়াটি সবার জন্য যতটা সম্ভব মসৃণ। যদি আপনি কোনো বিষয়ে অনিশ্চিত থাকেন বা সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি সরকারের ওয়েবসাইটে আরও তথ্য পেতে পারেন। মাইগ্রেশন নোটিশ চিঠি পেলে ইউনিভার্সাল ক্রেডিটে যান gov.uk। সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধকতা মন্ত্রী স্যার স্টিফেন টিমস বলেছেন যে ৩ মাস অনেক দীর্ঘ সময় মনে হলেও জীবনের অন্যান্য বিষয়ের দ্বারা বিভ্রান্ত হওয়া সহজ। তিনি জনগণকে বিলম্ব না করার এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের মাইগ্রেশন নোটিশের জবাব দেওয়ার জন্য অনুরোধ করছেন যাতে তারা তাদের সুবিধাগুলি হারাবেন না। তিনি আরও বলেন যে ডিডব্লিউপি এই পরিবর্তনের মাধ্যমে মানুষকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের কর্মীরা সহায়তা প্রদানের জন্য উপলব্ধ থাকবে। সংক্ষেপে, যদি আপনি এই পরিবর্তনগুলি সম্পর্কে একটি চিঠি পান, তাহলে এটি মনোযোগ সহকারে পড়ুন এবং ৩ মাসের মধ্যে পদক্ষেপ নিন। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আরও তথ্যের জন্য ডিডব্লিউপি এর সাথে যোগাযোগ করতে বা তাদের ওয়েবসাইট পরিদর্শন করতে দ্বিধা করবেন না। ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা আপনার প্রশ্ন বা যে কোনো কমেন্টের উত্তর দেব। এইচ নিউজ চ্যানেল দেখতে থাকুন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।